আলোচনায় রেখেছি নবম শ্রেণীর প্রশ্নবিচিত্রা রয় মার্টিন 2022 থেকে ইতিহাসের উল্লেখযোগ্য প্রশ্নগুলি। প্রথম ধরেছি মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র। একের প্রশ্ন রয়েছে, আমি রাষ্ট্র কথাটি ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের এই উক্তিটি ফুটে ওঠে। বিয়ের অপশানটা হবে স্বৈরাচারী রাজতন্ত্রের ধারণা। দুই প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে মন্তব্য করেছিলেন। ডি এর অপশানটা হবে অ্যাডাম স্মিথ। তিনের প্রশ্ন রয়েছে, থার্ড স্টেটের প্রতিনিধিরা দাবি করেছিল। সি এর অপশানটা থার্ড স্টেটের মাথাপিছু ভোটাধিকার। চারের প্রশ্ন রয়েছে, বাস্তিল দুর্গ পতন হয়েছিল 14 জুলাই 1789 খ্রিস্টাব্দ। পরের প্রশ্নে থাকছে পাঁচের ফরাসি চার্চ আদায় করত টাইট। ছয়ের প্রশ্ন, 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। সাতের প্রশ্ন, ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। সাতের প্রশ্ন, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। নয়ের প্রশ্ন, নেপোলিয়ন মহাদেশীয় অবরোধের মূল লক্ষ্য ছিল ইংল্যান্ড। 10 রয়েছে, কনফেডারেশন অব দি রাইন গড়ে উঠেছিল 1806 খ্রিস্টাব্দে। যে স্তম্ভ মিলটা রয়েছে 2 এতে, 1 পার্সিয়ান লেটার্সের সঙ্গে হবে মন্তেস্কু লেখা। 2 মানুষ অধিকারের ঘোষণা, এটা হবে ফরাসি সংবিধান সভা। আর 3টা ফন্টেব্লুর সন্ধি, এটা হবে নেপোলিয়ন বোনাপার্ট। পরে আমাদের থাকছে একের স্কুল। একের প্রশ্ন, আমার ইচ্ছায় আইন উক্তিটি হলো ষোড়শ লুইয়ের। 2 স্পেনের উত্তরাধিকার যুদ্ধে অংশগ্রহণ করেন ফরাসি সম্রাট ষোড়শ লুই। 3 ফ্রান্সের সামন্ত প্রভুরা পথ সেতু খেয়াঘাটের জন্য যে কর দিত তার নাম হচ্ছে পেঁয়াজ। 4 প্রশ্ন, ফ্রান্সের জাতীয় রক্ষা বাহিনী গঠিত হয়েছিল লাফায়েতের নেতৃত্বে। 5 প্রশ্ন, ফ্রান্সের লবণ করকে বলা হতো গ্যাবেল। 6 প্রশ্ন, নীলনদের যুদ্ধে ব্রিটিশ নৌসেনাপতি ছিলেন নেলসন। 7 দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিল নেপোলিয়ন। 8 প্রশ্ন, নেপোলিয়ন প্রথমে নির্বাসিত হন এলবা দ্বীপে। 9 প্রশ্ন, নেপোলিয়ন ভাই জোসেফকে স্পেনের সিংহাসনে বসিয়েছিল। 10 রয়েছে, জাতিসমূহের যুদ্ধে বলা হয় যেটিকে, সেটি হচ্ছে লিপজিগের যুদ্ধ। পরে রয়েছে আমাদের স্তম্ভ মিল। 2 এরটা যে স্তম্ভ মিল হবে, ইন্টেন্ডেন্ট হবে ফরাসি কর্মচারীরা। আর 2 লেতর সে উত্তর হবে একটা পরোয়ানা ছিল। আর 3 পূর্ব বংশ, এটা হবে একটা রাজবংশ। আমরা চলে এসেছি 2 স্কুল কলাঘাট। 1 প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজের প্রকৃতি ছিল রাজতান্ত্রিক। 2 প্রশ্ন রয়েছে, তৃতীয় স্টেটই আসলে ফরাসি জাতি, এটা বলেছে অ্যাবেসিয়েস। 3 যে প্রশ্ন ডাইম, এটার উত্তর আমরা পরে কমেন্টে জানাচ্ছি ভিডিওটির। প্রশ্ন, জনগণ চুক্তির মাধ্যমে রাজা নির্বাচিত করেছে রুশো, উত্তর হবে। 5 ফ্রান্সে কনসুলেটের শাসনের সূচনা হয় 1799 খ্রিস্টাব্দ। 6 নেপোলিয়ন বোনাপার্ট তার ভাই জোসেফকে সিংহাসনে অভিষিক্ত করেছিল 1808 খ্রিস্টাব্দে। 7 রয়েছে, বাটাভিয়া প্রজাতন্ত্র হলো ইটালি, উত্তর হবে। 8 যে সন্ধি দ্বারা অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন, প্যারিসের প্রথম সন্ধি। 9 প্রশ্ন, ব্যালেনের যুদ্ধে যে দুটি দেশ এর মধ্যে হয় তা হলো ফ্রান্স ও স্পেন। 10 রয়েছে, যে কোন দেশের মধ্যে নেপোলিয়ন টিলসিটের সন্ধি স্বাক্ষরিত করেন, এটা উত্তর হবে রাশিয়া। আমাদের পরে ম্যাচ রয়েছে। 2 এতে দ্যালুনে হবে বাস্তিল, হেবেট হবে, এটা 2 উত্তর হবে সাকলোত। আর জাফল মেরা, এটা হবে জ্যাকোবিন। রয়েছে আমাদের 3 স্কুলটা। 1 প্রশ্ন রয়েছে, রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে বলেছিল রোবস্পিয়ার। টেনিস কোর্টের শপথনামা 1789 খ্রিস্টাব্দে 20 জুন হবে। স্বাধীনতার বৃক্ষরোপণ করেছিল টিপু সুলতান। রোবস্পিয়ার ছিলেন একজন জ্যাকোবিন নেতা। আর দি সিটিজেন গ্রন্থের লেখক সাইমন সেমা। সুইস কনফেডারেশনের আগের নাম ছিল হেলভেটিক প্রজাতন্ত্র। 7 প্রশ্ন রয়েছে, স্পেন দখলের পর নেপোলিয়ন সেখানকার সিংহাসনে বসান জোসেফকে। 8 নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট পদে অভিষিক্ত হন 1804 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নেপোলিয়ন ফরাসি বিপ্লবের 3 আদর্শে বাস্তবায়িত করেননি, উত্তরটা হবে স্বাধীনতা। কনসুলেটের সংবিধানের রচয়িতা হচ্ছে অ্যাবেসিয়েস। এরপরে আমাদের ম্যাচ রয়েছে। 2 এতে, আমার পরেই আসছে প্রলয়, তাহলে উত্তরটা এটা হবে পঞ্চদশ লুই। আমি যা ইচ্ছা করি তাই আইন, উত্তর হবে ষোড়শ লুই। এসে অন প্রিভিলেজ, এটা উত্তর লেজেস, এটা উত্তর হবে মন্তেস্কু। এরপরে রয়েছে আমাদের 4 স্কুল। অভিজাতরা ফ্রান্সের
প্রাচীন ব্যবস্থায় কোন সম্প্রদায়ভুক্ত, এটা হবে দ্বিতীয়। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছিলেন অ্যাডাম স্মিথ। ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে ঝড়ের পাখি নামে পরিচিত রুসো। ঐশ্বর্যের ইন্দ্রপুরী ভারসাইয়ের প্রাসাদকে বলা হয়। বাস্তিল দুর্গের পতনের তারিখটি হলো 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। ফরাসি সমাজের বাইবেল কোড নেপোলিয়ন আইবেরিওপদি বলা হয়। এ ও বি উভয়ই। আচ্ছা, 8 দাগের নিচের কোন যুদ্ধটি জাতিসমূহের যুদ্ধ? লিপজিকের যুদ্ধ। কোড নেপোলিয়ন ছিলেন ফরাসি জাতির সম্রাট। নেপোলিয়ন প্রদত্ত কোন উক্তি বা উক্তিগুলি সঠিক? আমাদের সিওর অপশানটা হবে 1, 2, 3 ঠিক ও 4 ভুল। ম্যাচটা রয়েছে চতুর্দশ লুইয়ের সঙ্গে হবে সূর্য রাজা, পঞ্চদশ লুই প্রজাপতি রাজা, ষোড়শ লুই চাবি সরাইয়ালা রাজা। পরের আলোচনায় থাকছে 5-এর স্কুল নিয়ে। 1 দাগের 1-এর প্রশ্ন রয়েছে, তৃতীয় স্টেটটি আসলে ফরাসি জাতি বলেছিল অ্যাবেসিয়াস। অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিলেন কুয়েসনে। প্রথম লিখিত সংবিধান রচিত হয় 1791 খ্রিস্টাব্দে। ভারতের যে শাসক ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন তিনি হলেন টিপু সুলতান। দি পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা মন্তেস্কু। নেপোলিয়নকে মুক্তিদাতা বলে সম্ভাষণ করেছিল ইতালীয়রা। ফন্টেব্লু চুক্তি অনুযায়ী নেপোলিয়ন নির্বাসিত হলেন এলবা দ্বীপে। নেপোলিয়ন যে মিউজিয়াম গঠন করেছিল তার নাম ছিল লুভর। নেপোলিয়নকে ফ্রান্সের সম্রাট রূপে ঘোষণা করেন পোপ সপ্তম পায়াস। জাতিসমূহের যুদ্ধ যোগদান করেনি স্কটল্যান্ড। আর এখানে যে ম্যাচটা রয়েছে এটা উত্তর হবে দি সিটিজেন হবে সাইমন সেমা। আইনের মর্ম হবে মন্তেস্কু আর এমিল হবে রুসো। রয়েছে আমাদের 6-এর স্কুল। আমি রাষ্ট্র কথাটি বলেছিল চতুর্দশ লুই। ফ্রান্সে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের আইনটি ছিল লেতোদা ক্যাসে। এদের মধ্যে কে ফিজিওক্যাটস নন? ডেনিস দিদেরও। সিভিল কনস্টিটিউশন অব দি ক্লার্জি খর্ব করা হয় পোপের ক্ষমতা। ম্যাগনা কার্টা শব্দটি কোন দেশের সংবিধানের সঙ্গে যুক্ত? ইংল্যান্ড হবে। নেপোলিয়ন মেজর জেনারেল ছিলেন, জাতীয় সভাকে রক্ষা করে হয়েছিলেন। পরের প্রশ্ন, নেপোলিয়ন ফরাসি বিপ্লবের কোন আদর্শটি গ্রহণ করেন? সাম্যমৈত্রী। তারপরে রয়েছে সিজালপাইন প্রজাতন্ত্র গড়ে উঠেছিল ইটালিতে। অর্ডারসিন কাউন্সিল জারি করেছিল ইংল্যান্ড। পোড়ামাটির নীতি হলো খাদ্যশস্য জল নষ্ট করে দেওয়া। 2 দাগের ইয়েতে রয়েছে গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস হবে পোল্যান্ড। জুনটা হবে বিদ্রোহী বাহিনী আর গ্র্যান্ড আর্মি হবে ফ্রান্স। পরে রয়েছে 7-এর স্কুল মেদিনীপুর কলেজিয়েট স্কুল। এখানে 1 দাগের 1-এর প্রশ্ন রয়েছে, আমি রাষ্ট্র চতুর্দশ লুই বলেছিল। গিলোটিনে হত্যা করা হয়নি চতুর্দশ লুইকে। টিপু সুলতান কোন ক্লাবের সদস্য? জ্যাকোবিন। ফরাসি বিপ্লবের 3টি আদর্শ সাম্যমৈত্রী স্বাধীনতা। সাকুলতরা ছিলেন কোন শ্রেণীর? দরিদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত। নেপোলিয়ন জন্ম হয় কোন দ্বীপে? কর্সিকা। নেপোলিয়নের আত্মজীবনীর নাম লিজেন্ড। আর নেপোলিয়নকে নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন 1804 খ্রিস্টাব্দ। নেপোলিয়নের পতনের জন্য দায়ী ছিল না দাক্ষিণাত্য ক্ষত। কনসুলেটের ব্যবস্থায় নেপোলিয়ন ছিলেন প্রথম কনসাল। আর এখানে যে ম্যাচটা হবে আমাদের রুসোর সঙ্গে ম্যাচ হবে। রাষ্ট্র হলো জনসাধারণের ইচ্ছার প্রতিফলন। মন্তেস্কো হবে ক্ষমতা বিভাজন নীতি। অ্যাডাম স্মিথ অবাধ বাণিজ্য নীতি। চলে আসবো 8-এর স্কুল বর্ধমান। 1 দাগের 1-এর প্রশ্ন, আমরা উত্তরটা পরে কমেন্টে জানাচ্ছি ভিডিওতে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য থার্ড স্টেট পুস্তিকা অ্যাবেসিয়াস? ফ্রান্সের স্টেট জেনারেল অধিবেশন বন্ধ করা হয় 1614 খ্রিস্টাব্দ। আর 4-এর প্রশ্নটা আমরা পরে কমেন্টে জানাচ্ছি। 5-এর প্রশ্নটা, ফরাসি বিপ্লব ছিল সামাজিক সাম্যের দাবিতে বুর্জোয়াদের একটি আন্দোলন। রুসো হবে। নেপোলিয়ন যে মিউজিয়াম প্রতিষ্ঠা করেছিল? লুভর। আচ্ছা, নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট রূপে ঘোষণা করেন পোপ সপ্তম পায়াস। 8-এর উত্তরটা কমেন্টে জানানো হচ্ছে। 9-এর উত্তরটা কোসা কেরিলা বাহিনী, এটা হবে রাশিয়ার বাহিনী। 10-এরটা কুতুসব ছিলেন রুশ সেনাপতি। 2-এর দাগের এতে ম্যাচ রয়েছে জাতীয়তাবাদী রক্ষী বাহিনীর সঙ্গে লাফাইত হবে। আচ্ছা, টেনিস কোর্টের শপথ হবে আবেসিয়াস। ক্ষমতা বিভাজন নীতি হবে মন্তেস্কো। রয়েছে 9-এর স্কুল। 1 দাগের 1-এর বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ রাজতন্ত্রের সংকটকে রাজনৈতিক কারাগার বলেছেন ভলতেয়ার। সামাজিক চুক্তি সোশ্যাল কন্ট্রাক্ট রুসোর লেখা। খ্রিস্টাব্দে ফ্রান্সে জাতীয় কনভেনশন রাজতন্ত্রকে বাতিল করে ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় 1792। ফ্রান্সের উগ্রবাদী সংগঠন জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন ভারতের মহীশূরের শাসক টিপু সুলতান। ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের সামন্ততন্ত্রের অবলুপ্তি ঘটে। এটার উত্তরটা অ্যাকচুয়ালি 1789 খ্রিস্টাব্দে 8ই আগস্ট হবে, কিন্তু আমাদের এখানে একটু ভুল দেওয়া রয়েছে। কর্সিকা দ্বীপে নেপোলিয়ন জন্মগ্রহণ করেন 1769 খ্রিস্টাব্দে। পরেরটা রয়েছে কোড নেপোলিয়নের ধারা ছিল 2287টি ধারা ছিল। ফ্রান্সে ডাইরেক্টরি শাসন চালু হয় 1795 খ্রিস্টাব্দে। নেপোলিয়নকে নির্বাসিত করা হয় সেন্ট হেলেনা দ্বীপে। শেষ নির্বাসিত করা হয়েছিল ওয়াটারলু যুদ্ধে পরে।
ফরাসি সম্রাট নেপোলিয়ন 1798 খ্রিস্টাব্দে নীল নদের যুদ্ধে ব্রিটিশ সেনাপতি নেলসনের কাছে পরাজিত হন। 2 দাগের এতে আমাদের যে ম্যাচটা হবে, কমিউন হবে পৌর পরিষদ, খাদ্য সংকট হবে প্যারিস, কোড নেপোলিয়ন ট্রানসিট। 10 স্কুল। 1 প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর অ্যাডাম স্মিথ। তারপরে রয়েছে ভ্যাংটিয়েম হলো, এটি আসলে একটা আয়কর বিলাসী প্রজাপতি রাজা। এই প্রশ্নের উত্তরটা হবে পঞ্চদশ লুই। 1775 খ্রিস্টাব্দে ফ্রান্সের অর্থমন্ত্রী ছিলেন তুর্গো। রোবসপিয়ারকে হত্যা করা হয় 1794 খ্রিস্টাব্দে 28 জুলাই। নেপোলিয়নের জন্ম অ্যাজাক্সিও অঞ্চলে। সুইস কনফেডারেশন গঠিত হয় হেলভেটিক প্রজাতন্ত্রের স্থলে। সিজালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় ইটালিতে। ফ্রান্স ছাড়া কোথায় কোড নেপোলিয়ন প্রচলিত? এই প্রশ্নের উত্তরটা আমরা কমেন্টে জানাচ্ছি। সেলামাঙ্কার যুদ্ধ হয়েছিল 1813। ম্যাচ রয়েছে পরে। টেনিস কোর্টে শপথের সঙ্গে ম্যাচ হবে 1789 খ্রিস্টাব্দের 20 জুন। বাস্তিল দুর্গের পতনের সঙ্গে হবে 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড 1793 খ্রিস্টাব্দে 21 জানুয়ারি। এরপরে চলে আসবো আমাদের পরের যে স্কুলটা রয়েছে 11 স্কুল, বাটারফ্লাই মোনার্স। এটা প্রজাপতিরা পঞ্চদশ লুই। ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড দেওয়া হয় 1793 খ্রিস্টাব্দ। লাল সন্ত্রাসের নেতৃত্ব দেন রোবসপিয়ার। গ্যাবেল হলো লবণকর। বাস্তিল দুর্গের পতনে মুখ্য ভূমিকা নিয়েছিল সাকুলোত্রা। অ্যামেন্সের সন্ধি হয়েছিল 1802 খ্রিস্টাব্দে। লাইসি রাষ্ট্রীয় মাধ্যমিক বিদ্যালয়। ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি ছিলেন নেলসন। শতদিবসের রাজত্ব নেপোলিয়ন উত্তর হবে। নেপোলিয়নের বিরুদ্ধে পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল রুশরা, রাশিয়া হবে অপশান। বিশ্বকোষ রচনা করেছিল, এখানে বিশ্বকোষের সঙ্গে ম্যাচ হবে আমাদের, এখানে ক্যানই হবে। চার্চকে প্রদত্ত কর উত্তর হবে টাইত। নতুন ফরাসি সংবিধান প্রণয়ন 1791 খ্রিস্টাব্দ 3রা সেপ্টেম্বর। পরে রয়েছে আমাদের 12 স্কুল। স্পেনের উত্তরাধিকার যুদ্ধ শুরু হয় ষোড়শ লুইয়ের সময়ে। কন্ট্যাক্ট অফ ঐসি হলো, এটা হবে কন্ট্যাক্ট অফ ঐসি স্বেচ্ছাকর। কুলত কথার অর্থ যারা লম্বা মোজা পরে। সোশ্যাল কন্ট্যাক্ট রুশো সামাজিক চুক্তি। আইনসভায় জিরন্ডিনদের প্রধান নেতা ছিল ব্রিসো। কনসুলেটের শাসন ব্যবস্থায় কনসালদের মেয়াদের কার্যকালের মেয়াদ ছিল 10 বছর। নেপোলিয়ন ক্ষমতায় বসেন জোসেফকে। পোল্যান্ড গ্র্যান্ড ডাচি অব ওয়ারসতে পরিণত করে নেপোলিয়ন। সেলামাঙ্কার যুদ্ধ সংগঠিত 1813। কসাক গেরিলা বাহিনী প্রাশিয়ার, ওটা উত্তরটা হবে রাশিয়ার বাহিনী। কসাক গেরিলা বাহিনী উত্তরটা হবে রাশিয়ার। আচ্ছা, পরের প্রশ্ন 2 দাগের এরটা। 1 দাগে আমাদের যে রয়েছে ইংল্যান্ডের গৌরবময় শিল্প বিপ্লব, উত্তর হবে 1688 খ্রিস্টাব্দ। পাদুয়ার ঘোষণা 1791। উলমের যুদ্ধ 1805। চলে আসবো পরের স্কুল। ফ্রান্সের ধর্মকরের নাম ছিল টাইত। ফ্রান্সে কৃষকরা কি নামে বাধ্যতামূলক বেগাশ্রম দিত? করভি। ফ্রান্সে মোট জমির কত অংশ যাজকদের দখলে ছিল? এটা উত্তর অ্যাকচুয়ালি হবে 10 ভাগের 1 ভাগ, আমাদের এখানে অপশানটা নেই। অভিজাতরা 5 ভাগের 1 ভাগ হয়। তৃতীয় ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল আগস্ট 1792। অ্যাসাইনেট হলো কাগজে নোট। নেপোলিয়ন কোন শক্তির অবরোধ থেকে তুলো বন্দর পুনরুদ্ধার করেন? ইংল্যান্ড। আচ্ছা, কনসুলেটের সংবিধান অ্যাবেসিয়াস কাকে ইউরোপের মুক্তিদাতা? নেপোলিয়ন উত্তর হবে। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানতে অস্বীকার করে নেপোলিয়ন বন্দী করেছিল রোমের পোপকে। আইবেরীয় উপদ্বীপটি স্পেনে অবস্থিত। আচ্ছা, পরের যে ম্যাচটা রয়েছে ইন্টেন্ডেন্ট হবে অর্থন লোলুপ নেকড়ে। লেতুর দাকেসি হবে গ্রেপ্তারি পরোয়ানা। সাসপেন্সিভ ভেটো হবে, এটা আইনের সাময়িক স্থগিতাকরণ।